বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাবো। তো এই বাড়িটির ফার্স্টে আমরা অ্যানিমেশন আকারে চতুর্দিকে দেখাবো, দেন তারপর আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব, এরপরে আমরা খরচের হিসাব নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম sirajtech.org। আপনারা যদি গুগলে সিরাজটেক লেখেন তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে প্রথমেই। তো ওয়েবসাইটে প্রবেশ করলে এখানে শত শত বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাবেন, মালামালের হিসাব সহ, একদম A to Z মালামালের হিসাব সহ দেওয়া রয়েছে। এখানে আপনার 1 স্টোরি, 2 স্টোরি, টিন শেড, ডুপ্লেক্স, 3 স্টোরির অধিক বাড়ির ডিজাইনগুলো আপনারা চাইলে এখানে অনায়াসে দেখতে পারেন। তো আমরা মোটামুটি চতুর্দিকে এখানে দেখলাম, এখন টপ ভিউটা দেখতেছি এটার, এই ডুপ্লেক্স বাসাটির টপ ভিউটা মোটামুটি এখানে অনেকটা টেরিসের মতো রাখা হয়েছে, যেটি আপনি দেখতে পাচ্ছেন। তো এইরকম একটি বাড়ি করলে অনেক খোলামেলা একটা বাড়ি, দেখতে অনেক ভালো দেখাবে। আর তার পাশে যদি আপনার সামনে যদি রাস্তা থাকে, সাইডে পুকুর থাকে, সেটা দেখতে অনেক ভালো দেখে। বন্ধুরা, এখন আমরা ফ্লোর প্ল্যানিং নিয়ে আলোচনা করব। তো এই জমিটি টোটাল যে এরিয়ার প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে 1330 স্কোয়ার ফিট জায়গা লাগছে, যেটা 3.05 শতক জায়গা আসে। অর্থাৎ 3 শতক যদি আপনার জায়গা থাকে, এর একটু বেশি থাকাটা ভালো, চতুর্দিকে জায়গা ছাড়তে হবে আপনার। এরকম জায়গা থাকলে আপনি এই বাড়িটি করতে পারবেন। এরপরে যদি আমি আসি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ভিতর আমরা যা যা রাখছি, এখানে স্টেয়ার রাখা হয়েছে। এটার প্রবেশ পথটি রাখা হয়েছে আপনার এই সাইডে, যেটি দেখতে পাচ্ছেন, এটা পার্কিং এরিয়া। দেন এরপরে আমাদের প্রবেশ পথটা রয়েছে, এরপরে লিভিং রুম রয়েছে, আর এখানে কিচেন অ্যান্ড ডাইনিং একসাথে রাখা হয়েছে। আর নিচের ফ্লোরে আপনার একটি বেডরুম রাখা হয়েছে, সাথে চেঞ্জিং রুম এবং অ্যাটাচ টয়লেট আর একটি কমন টয়লেট রাখা হয়েছে। এরপরে যদি ফার্স্ট ফ্লোরে আমি আসি, ফার্স্ট ফ্লোরে আপনার এখানে টেরিস একটা রাখা হয়েছে, অনেক বড় এরিয়া, যেটা অ্যানিমেশনে দেখছেন। একটা বেডরুম এই সাইডে রয়েছে, এখানে একটা বেডরুম, লিভিং রুম রয়েছে। অর্থাৎ ফার্স্ট ফ্লোরে 3টি বেডরুম রয়েছে, তার মধ্যে একটা মাস্টার বেডরুম। নিচের ফ্লোরেও কিন্তু একটা মাস্টার বেডরুম ছিল, সাথে অ্যাটাচ টয়লেট যেটা দেখছেন, আর একটা কমন টয়লেট। এরপরে যদি আমরা ফার্নিচার লেআউট প্ল্যান দেখি, তো ফার্নিচার লেআউট প্ল্যানটি এমন হবে, একটি কার পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে। আর ফার্নিচার লেআউট প্ল্যানটি এমন, দুইটা ফ্লোরের দেখাই দিলাম। এখন আমরা খরচের হিসাব নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের 32,350 ফিট ইটের প্রয়োজন। 10 টাকা ধরছি, 3,23,500 টাকা আসে। এবার রডের প্রয়োজন 7,500 কেজি, 75 টাকা ধরা হয়েছে, 5,62,500 টাকা আসে। 940 ব্যাগ সিমেন্টের প্রয়োজন, 460 টাকা ধরা হয়েছে, 4,32,400 টাকা আসে। এরপরে রয়েছে ঢালাইয়ের বালি, 1422 সিএফটির প্রয়োজন, 50 টাকা ধরা হয়েছে, 71,100 টাকা আসে। প্লাস্টার এবং গাঁথনির বালি ধরা হয়েছে 1564 সিএফটি, 35 টাকা ধরা হয়েছে, 54,740 টাকা আসে। এরপরে ইটের খোয়া 2,845 সিএফটির মতো প্রয়োজন, 90 টাকা ধরা হয়েছে, 2,56,050 টাকা আসে। এরপরে লেবার চার্জ, দুইটা ফ্লোর মিলে আমাদের 2660 স্কোয়ার ফিট হচ্ছে, এটা 250 টাকা ধরা হয়েছে লেবার মজুরিটা, এটা 2,65,000 টাকা আসে। তো বলে রাখা ভালো, এই 250 টাকা এটা গ্রাম লেভেলে আপনারা করতে পারবেন এই টাকায়, বাট শহর লেভেল হলে এটা আরও একটু আপনার খরচ বেশি পড়বে লেবার চার্জটা। আর অন্যান্য খরচ রয়েছে 5,70,400 টাকা। এই অন্যান্য খরচটি আমাদের ফার্নিচার এবং ইলেকট্রিক প্লাম্বিং রিলেটেড যেগুলো রয়েছে, দরজা জানালা, যেমন গ্লাস, উইন্ডো, এমএস গ্রিলের এখানে ধরা হয়েছে 15টি আমাদের লাগে জানালা। স্টিল ডোর রয়েছে 6টি, প্লাস্টিকের ডোর রয়েছে 6টি, টয়লেট রয়েছে 4টি, যেটার ইলেকট্রিক প্লাম্বিং খরচ রয়েছে, প্লাম্বিং স্যানিটারি খরচ। এরপর ইলেকট্রিক রয়েছে খরচ আমাদের রয়েছে। এরপর রয়েছে পেন্টিং খরচ রয়েছে আমাদের
তো সব মিলিয়ে মোটামুটি আমাদের 5,70,400 টাকা আসে, যেটা আমি এখানে উল্লেখ করছি। তো এটা আপনার আসতেছে 29,35,690 টাকা, আর যেটা পার স্কোয়ার ফিটে 1103.6 টাকা আসতেছে। আর ইন্ডিয়ান ভাড়া করতে চাইলে 26,21,152 টাকা রুপির প্রয়োজন। আর এই 29 লক্ষ কিন্তু আরও বেশি পড়বে যদি আপনি দরজা জানালাগুলো আরও উন্নত মানের করেন, টাইলস অনেক রকমের লাগান, সেই ক্ষেত্রে এখানে কস্টিংটা বাড়বে। তো মোটামুটি টাইলস, দরজা জানালা এগুলো মোটামুটি মিডিয়াম টাইপের যদি ভালো মতো লাগান, ভালো মোটামুটি ভালো আর কি, এরকম একদম সর্বোচ্চ ভালো বলতেছি না, তখন হয়তো আপনার 1400 থেকে 1500 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়তে পারে। তো আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য, যেটার নাম হচ্ছে sirajtech.org। এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন। যদি আপনারা গুগলে সার্চ দেন sirajtech.org, ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এই যে আপনারা 3টা টান দেখছেন, এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস, বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন, এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে, এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন। 1 স্টোরি চাইলে 1 স্টোরি, 2 স্টোরি চাইলে 2 স্টোরি এবং ডুপ্লেক্স, আর হচ্ছে 3 স্টোরি বা এর উপর যদি চান তাহলে 3 স্টোরি ও অ্যাবোভ হাউস ডিজাইন। ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড, গরুর শেড, আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন। তো যদি মনে করেন আপনি টিন শেড বা 1 স্টোরি এই ডিজাইনগুলো চান, এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার মন মতো আমি পাচ্ছেন। অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান, আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি, এখানে দেখেন, এখানে রয়েছে হাউস, বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন। তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে, আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। তো আপনারা যদি মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন, তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখানে দেখেন বাড়ির 3D ভিউটি পিকচার দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে। এরপর বাড়িতে কী কী থাকছে, কতগুলো বেডরুম, টয়লেট, কিচেন যা যা থাকতেছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায়। এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আরও নিচে আসেন, 3D ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত হিসাব, এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি, কত টাকা লাগতেছে, টোটাল কত টাকা লাগবে, রড কতটুকু টাকা লাগবে, এরপরে সিমেন্ট কত টাকা লাগবে, ঢালাই বালি, এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানালা, প্লাম্বিং, স্যানিটারি, ইলেকট্রিকের কাজ, এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা দেখেন আপনারা এখানে মেসেঞ্জার অপশন পাবেন, এই মেসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয়, এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে, ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। আর যদি ডিটেলস চান, একদম ডিটেল ডিজাইন যদি চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.